আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? বরাবর মতো আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন বর্তমান সময়ে সৌদি আরব ফ্রি ভিসা নাকি কোম্পানি ভিসা, কোন ভিসায় আসলে আপনার জন্য ভালো হবে এবং বর্তমানে যারা সৌদি আরব ফ্রি ভিসায় আসতেছেন তাদের অবস্থা কি সেই সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। আমাদের চ্যানেলটা খুবই ছোটো এবং একদমই নতুন, তো প্লিজ দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি কাছে অল করে দিন এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। এছাড়াও আপনি যদি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি সেখান থেকে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো চলুন ভিডিওর মূল টপিকে বা মূল পয়েন্টে যাওয়া যায়। তো বর্তমান সময়ে কিন্তু প্রায় অধিকাংশ মানুষই বিদেশ আসার কথা ভাবতেছেন বা সৌদি আরব আসবেন বলে চিন্তা করতেছেন। তো বর্তমান সময়ে সৌদি আরবের কী অবস্থান বা কীরকম দেশের অবস্থান, তো অনেকেই কিন্তু আবার ফ্রি ভিসায় আসতে চাইতেছেন। তো বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশ থেকে অধিকাংশ মানুষ বা অনেকেই চাচ্ছেন সৌদি আরবে ফ্রি ভিসায় আসার জন্য। দেখেন, ফ্রি ভিসায় আসতে পারবেন যদি আপনার কোনো কাজ জানা থাকে, কোনো কাজের অভিজ্ঞতা থাকে বা আপনার হাতের কাজ জানা থাকে, যেমন আপনি ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, যে কোনো আপনার কোনো টেকনিক থাকে বা নিজের দক্ষতা থাকে, তাহলে আপনি ফ্রি ভিসায় আসা ভালো। আবার এই সৌদি আরবে অনেক মানুষই আছে কাজ জানা থাকা সত্ত্বেও অনেক কষ্টে দিন পার করতেছে, খেয়ে না খেয়ে দিন পার করতেছে। যেমন আপনি কাজ পারেন, আপনার সব কাজের দক্ষতা আছে বা কোনো একটা কাজের দক্ষতা আছে বা সেই কাজের চাহিদাও আছে সৌদি আরব, কিন্তু আপনি কোথায় গিয়ে কাজ করবেন, কার আন্ডারে কাজ করবেন, আপনি সেটা খুঁজে পাচ্ছেন না বা আপনাকে কেউ নিয়ে যাচ্ছে না কাজ করানোর জন্য, বা আপনি ভাষাও জানেন না যে তাদের সঙ্গে কথা বলে কাজে যাবেন। তো এটা হচ্ছে বড় ভুল। অনেকেই কাজ জানে বা হাতের কাজের অভিজ্ঞতা থাকে কিন্তু ভাষা জানা থাকে না। তো ভাষা জানা না থাকলে কিন্তু আপনি আসবেন, আসার পর কিন্তু আপনি কাজ জানেন যে এটা কিন্তু তাদেরকে বোঝাতে পারবেন না, তাদেরকে বলতে পারবেন না। তো তাদেরকে না বলতে পারলে বা না বোঝাতে পারলে কিন্তু আপনার কাজেও নিবে না, ঠিক আছে? তো আবার অনেকেই আছে বাংলাদেশ থেকে সৌদি আরব আসার পর ভাষাও জানে, কাজও জানে, সব কিছু জানে, কিন্তু ভালো মালিক বা ভালো কপিল পায় না। তো ভালো কপিল না পেলে কিন্তু এর থেকে বড় কষ্ট বা এর থেকে বড় দুঃখ আর নেই। কেননা আপনি কাজ করতেছেন, কাজ করার পর মাস শেষে আপনাকে বেতন দিবে না, আপনার টাকা নিয়ে ঘোরাবে, আপনার আকামা দিবে না, নানান ঝামেলা, ঠিক আছে? তো এই জন্য ফ্রি ভিসা সবার জন্য আসা ভালো হবে না। কেন, অনেকেই আছেন কাজ পারেন না, হাতের কোনো কাজের দক্ষতা নাই, বা অনেকে আছেন বাসা জানেন না, বা অনেকেই আছেন পরিচিত কেউ নাই। তো পরিচিত না কেউ না থাকলে কিন্তু আপনাকে কাজে নিয়ে দেবে না, বা আপনি কোথায় গিয়ে কাজ করবেন সেটাও জানেন না। সৌদি আরব ফ্রি ভিসায় আসলে কিন্তু আপনার কাজ আপনাকে খুঁজে খুঁজে করতে হবে, আপনার নিজের কাজ নিজেকে খুঁজে করতে হবে। তো আপনি নতুন আসলে বাসা জানেন না, কাজ জানেন না, তাহলে আপনি কীভাবে কাজ করবেন, কোথায় গিয়ে কাজ করবেন, কার বাসায় কাজ করবেন, আপনি কিন্তু এগুলো কিচ্ছুই জানবেন না বা বুঝবেন না। তো এই জন্য বর্তমান সময়ে ফ্রি ভিসায় সৌদি আরব আসতে চাইলে আপনার 3টা বিষয়ে জানা থাকতে হবে বা 3টা বিষয়ে দক্ষতা থাকতে হবে। নাম্বার 1 হচ্ছে আপনার কোনো কাজ জানা থাকতে হবে। যে কোনো কাজে আপনি জানেন না কেন, আপনার কাজ জানা থাকতে হবে, ঠিক আছে? আপনার কাজ যদি জানা না থাকে তাহলে কিন্তু আপনাকে কেউ কাজে নেবে না, বুঝতে পারছেন? তো দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার ভাষা জানা থাকতে হবে। সৌদি আরবের আরবি ভাষা, বা আপনি যে এদেশে কাজ করবেন আপনার ভাষা বা ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। আপনি ভাষা না জানলে কিন্তু তারা আপনাকে কাজে নেবেন না, বা আপনি একটা কাজ পারেন বা আপনার একটা কাজের অভিজ্ঞতা আছে, তো আপনি তাদেরকে কীভাবে বোঝাবেন, সেই জন্য কিন্তু আপনার ভাষা জানা খুবই জরুরি। তো কাজ এবং ভাষা এই দুইটাই আপনার লাগবে। এবং তৃতীয় নাম্বার হচ্ছে ভালো লোক বা ভালো কফিল আপনার লাগবেই। যদি আপনি সৌদি আরব আসলেন, আপনি ভালো কফিল পাইলেন না বা আপনার পরিচিত কেউ নাই, তখন আপনি কাজ কিভাবে খুঁজবেন, কোথায় যাবেন, বা খুঁজলেন কাজ একটা পাইলেন, কিন্তু 1 মাস 2 মাস পর আপনাকে বেতন দিল না। আপনি কাজ করতেছেন ঠিকই, কিন্তু আপনাকে বেতন দিচ্ছে না বা আকামা বানিয়ে দিচ্ছে না, তাহলে তো এই কাজের বা এই আসার কোনো মূল্য নেই। কারণ আপনি 3-4 লাখ টাকা খরচ করে আসবেন, আপনি কাজ করলেন, কাজ পারেন, কিন্তু আপনাকে বেতন দিল না। তো এটা সবথেকে বড় দুঃখ। তো এই জন্য ফ্রি ভিসায় বর্তমান সময়ে সৌদি আরব আসতে চাইলে আপনার এই বিষয়গুলোর উপর খুবই খেয়াল রাখতে হবে। যেমন আপনার কাজ জানা থাকতে হবে, আপনার বাসা জানা থাকতে হবে, এবং আপনার পরিচিত যে কেউ থাকতে হবে। আত্মীয় স্বজন বলেন, ভাই ব্রাদার বলেন, পরিচিত লোক থাকতে হবে। পরিচিত লোক না থাকলে কিন্তু আপনার খুবই কষ্ট হবে, বা বর্তমান সৌদি আরবের পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ। তো এই বিষয়গুলো আপনার অবশ্যই থাকতে হবে। দ্বিতীয় নাম্বার টপিক হচ্ছে কোম্পানি ভিসা। আপনি কোম্পানি ভিসা আসলে ভালো কোম্পানিতে আসতে পারলে, অরিজিনাল কোম্পানিতে আসতে পারলে আপনার জন্য ভালো। আপনার জন্য না, সবার জন্যই ভালো। ভালো কোম্পানিতে আসতে পারলে সবার জন্যই ভালো। কোম্পানিতে আসলে কিন্তু আপনার কাজ জানা না থাকলেও আপনাকে যেহেতু কোম্পানি নিয়ে আসছে, আপনাকে কাজ করাবে বা আপনার কাজ করতে হবে। 1 বছর
2 বছর পর কিন্তু আপনি কাজ ঠিকই পারবেন বা ঠিকই শিখতে পারবেন, তখন কিন্তু আপনার চাহিদা হবে, আপনার অভিজ্ঞতা বাড়বে, আপনার বেতন স্যালারি সব কিছুই বাড়বে। কোম্পানি পেশায় আসতে পারলে কিন্তু আপনার কাজ, বেতন, আকামা এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না। এগুলো কোম্পানি বানিয়ে দিবে বা কোম্পানি দিবে যদি ভালো কোম্পানিতে আসতে পারেন বা ভালো কোম্পানিতে এসে পড়েন। ঠিক আছে? তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনার যদি কাজের দক্ষতা বা অভিজ্ঞতা থাকে তাহলে আপনি ফ্রি ভিসায় আসেন, বা আপনার যদি পরিচিত কেউ থাকে তাহলে ফ্রি ভিসায় আসেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনার কাজ, পাশা এবং পরিচিত কেউ না থাকে তাহলে ফ্রি ভিসায় আসেন না। কারণ এমনও মানুষ আছে, কারণ এমনও লোক আছে, কাজ আছে, কাজ করতেছে, 1 মাস কাজ করতেছে, 2 মাস বসে থাকতেছে। 1 মাসে 1 লাখ টাকা ইনকাম করতেছে, তো 2 মাস বসে বসে খাইতেছে। তো মাস শেষে ওনার দেখা যায় 30,000 টাকাও পড়ে না বা 30,000 টাকা দেশে পাঠাইতে পারে না। তো অবশ্যই ফ্রি ভিসায় আসলে ভালো পরিচিত কেউ থাকলে বা আত্মীয়স্বজন কেউ থাকলে দেখে আসবেন। তো প্রিয় দর্শক, আশা করি ভিডিওর মূল টপিকটা বা মূল পয়েন্টগুলো বোঝাতে পেরেছি। তো আমাদের ভিডিওটা আজকে আপাতত এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দেবেন, এবং আপনি যদি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনি সেইখান থেকে সরাসরি মেসেজ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।